সত্যি কাল কৃষ্ণে দেখা। এই কদিন আগে যারা বিজেপি বা এনডিএর বিরোধিতা করেছে, মাঠে ময়দানে, গ্রামের আলপথ থেকে শহরের রাজপথ, মোদী গভর্নমেন্টের বা বিজেপির সাধ্যশান্তি করেছে, তারা আজকে দলের কর্মীদের ভুলে গিয়ে, ছোটখাটো নেতাকে ভুলে গিয়ে কৌটো হাতে ভূপেন্দ্র যাদবের বাড়ির সামনে। ভাবতেও অবাক লাগে, এরা কি গণতন্ত্রের পূজারী? এরা কারা? মানুষ কেন এদের ভোট দেয়? আজকে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দিদি দিদি যাই কিছু করুক না কেন, দিদির জন্য কিন্তু এরা এমপি হয়েছে, দিদির জন্য কিন্তু এরা বিধায়ক হয়েছে। এদের কারো কোনো যোগ্যতা নেই। কেউ দিদি ছাড়া যদি এরা ভোটে নামে, এরা জিততে পারবে কোনোদিন? আর তো হবে না। এনডিএর শরিক, বিজেপি নয়, আমরা বিজেপি যাব না, তবে এনডিএর শরিক হব। অর্থাৎ আমাদের বিজেপি যে কোনো নীতিকে ওরা সমর্থন করবে। ওরকম সমর্থন কি আমরা চাই? আমাদের তো যথেষ্ট রয়েছে। রাজ্যে 208, কেন্দ্রে অনেক। কিন্তু একটা কথা, আগামী ইলেকশনে 2029 যে লোকসভা আসছে, ওরা কি বিজেপি টিকিটে লড়বে? ওরা তো এনডিএর শরিক, কোনো প্রশ্নই আসে না। তাহলে এনডিএর শরিক হিসাবে বিজেপি কি ওদের কোনো আসন দেবে? না 29 ওদের রাজনীতি জীবন খতম হবে? ওরা কি পারবে? ধরুন বিজেপি দিল গোটা 5, এক দিল আমাদের সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, একটা হচ্ছে কাকুলিকে, একটা শতাব্দীকে। কাকুলি দিয়ে বলছি, আর দুটো দেবে মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ 3টে দেবে না, 3টে আছে। কিন্তু ওরা জিততে পারবে? পারবে না, পারবে না জিততে। আর যদি এনডিএ শরিক হয়ে ওরা আলাদা করে দল করে দাঁড়াতে হয়, তাহলে এনডিএ তো শরিক হচ্ছে না। ফলে আমি মনে করি যারা আজকে 20 জন বা 21 জন, যারা যেসব এমপিরা আজকে যাচ্ছে লোকসভায় আমাদের সমর্থন করতে, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যেহেতু এতদিন বিজেপির সাধ্য করে এসছিলে, সুতরাং ভোটের পর 29 ভোটের পর তোমরা কিন্তু রেজে গোবর হবে। অর্থাৎ তোমাদের যে 20 জন যাচ্ছে বা 21 জন যাচ্ছে, এদের রাজনৈতিক জীবন 29 শেষ। এখন যত খুশি এসে নাও, যত খুশি গাড়ি চড়ে ভূপেন্দ্র যাদবের বাড়িতে ঢোকো। হ্যাঁ, কিন্তু তোমাদের আর 2 বছর আছে, 2 বছর পরেই তোমাদের খেল খতম। নমস্কার।